আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ছাদ বাগানে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমার ওই সিম গাছের গোড়া। আমি তরকারির সিলকা দিয়ে ওই মশলা দিলে সিম গাছ, অন্য অন্য গাছ, এই সিম গাছের আমি আপনার লতা দেখাচ্ছি আপনাদেরকে। মশলা দিলে বড় হচ্ছে। আর ছাদ বাগানটা সিম গাছ, করল্লা গাছ দুইটাই একসাথে তো, আর জায়গা এখানে কম, সেই জন্য আমি বেশি জায়গা দিতে পারি নাই। আর এটা হলো করল্লা, করল্লা ধরেছে। জাংলা দিছি যতটুক সম্ভব হয়েছে। এই যে করল্লাগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি মাশাআল্লাহ দিলে। এই যে করল্লা হয়েছে, এই যে করল্লা, তারপরে এই যে করল্লা, এই যে করল্লা। আমি অনেক গাছের যত্ন করি, করল্লা গাছ, সিম গাছ মাশাআল্লাহ দিলে। আর অনেক যত্নের ফসল আমার, এটা মেহনতের ফসল। আমি গাছকে অনেক ভালোবাসি আর অনেক যত্ন করি গাছের। আর যত্ন করলে তো রত্ন মিলে, যত্ন না করলে তো কিছু হবে না। আর একটা করলা গাছে একটা করলা ধরে তুলে গাছটা যত্ন নিতে হবে, সব মিলিয়ে। আর একটা পরিবেশ মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর। আর এখানে যে সিম গাছ, আমি তো সিম গাছ দিয়েছি, সিম গাছে ফুল এসেছে। আর মাশাআল্লাহ দিলে ওই গাছের সাথে আরও কয়েকটা ডোকা বেড়ে গেছে, দুইটা। তাছাড়াও আরও আশেপাশে আরও ফুল ছাড়তেছে, ডোকা বেরিয়েছে সিম গাছের। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ হবে। আমি চাচ্ছি আপনাদেরকে দেখাইতে। আর হচ্ছে, ইনশাল্লাহ হবে, আরও ডোকা ছাড়বে। আর প্রত্যেকটা ওই যে ফুল ছাড়বে ডোগায়, হবে। সবাই কষ্ট করে আমার ভিডিও দেখেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। ছাদ বাগান খুবই ভালো লাগার জিনিস, যারা গাছকে ভালোবাসেন। আমি করল্লা আগে পরে দিছি মাশাআল্লাহ দিলে। আর ভাড়া বাড়ি তো, ওই ফল ফলাদি হইলে রাখা যায় না, বাচ্চারা বা বড়রা ছিঁড়া নিয়ে যায় না বললে আমাকে কষ্ট লাগে। তাই আমার পরিশ্রম সার্থক, কিন্তু ফল আমি বেশিরভাগ খেতে পারি না, মানে ছিঁড়ে নিয়ে যায়। এখনও প্রায় 5-7টা করলা আছে এখনও গাছে, আমি আপনাদের দেখালাম। এখনও ফুল ঝরে নাই, এগুলা করলা এখনও ফুল ঝরে নাই। এই ফুল না ঝরা পর্যন্ত এখনও আরও বড় হবে। তা আমি সে আশায় আমি এখনও ছিঁড়ি নেই। আমি আর কয়েকদিন পরে ছিঁড়ি, 2-3 দিন, যাতে ফুলটা হয়। আর ফুলটা পড়ে গেলে পরে করলা খাওয়া যাবে, এখনও খাওয়া যাবে, কিন্তু করলা আর একটু বড় হবে। কারণ বড় পর্যন্ত যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ খাবো, আর না থাকলে তো কিছু করার নেই। আর মাশাআল্লাহ দিলে খুবই ভালো লাগতেছে। গাছ তো সবারই পছন্দ। যে এখানে আর 2টা করলা ধরেছে ছাদ বাগানের। আর ইনশাল্লাহ আমি খুবই যত্ন করি গাছের জন্য, গাছকে খুবই ভালোবাসি। যত্ন করি দেখেই ইনশাল্লাহ রত্ন মিলতেছে, গাছে ফল দিচ্ছে আমাকে, তাতে আমি অনেক খুশি। মাশাআল্লাহ আবার কাঁচামরিচ ধরেছে গাছ আমার, ইনশাল্লাহ। এর আগে আমি ভিডিও দেখেছিলাম আপনাদেরকে, আবার করলা হয়েছে। আর খুব সুন্দর লাগতেছে। এখানে আরও ধরছে, মানে ছোটো ছোটো যে ফুলে ফুলে আছে। ইনশাল্লাহ যে ফুলে করলা, কাঁচামরিচ আসলে একটা ভালো লাগার জিনিস, তো ভালো লাগার মুহূর্ত, খুব ভালো লাগতেছে। আর ফুল মাশাআল্লাহ দিলে অনেকগুলোই হয়েছে, ইনশাল্লাহ হবে, কাঁচামরিচ ধরবে আশা করি।
এই যে কাঁচামরিচ দেখাচ্ছে আমার মেয়ে, আমার ছোট মেয়ে, আমার মেয়ে ছোট, কাঁচামরিচ দেখাচ্ছে আপনাদেরকে। এই যে আমার মেয়ে ফুল ছিটাচ্ছে নয়নতারা, আর আমার মেয়ের ফুল অনেক পছন্দ। ছোটো মানুষ তো আর মেয়ে মানুষ তো ফুলকে ভালোবাসে, আর আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি। আর তো ছাদে আসলে কম আসে ছাদে, আমি আসছি দেখে না আমার সাথে আসছে। আমি সব গাছ দেখাচ্ছি আপনাদেরকে। ইনশাল্লাহ এখন আমি এই করল্লাগুলা ছিঁড়ে ফেলবো, নাহলে তো থাকবে না। ওই ভাবছিলাম আরও কয়েকদিন রাখবো, আর বড় করা যাবে না, বড় করলে আরেকজনের পেটে চলে যাবে, আমার পেটে আর যাবে না। আমি ভাবতেছি এত কষ্ট করে এখনও খাওয়া যাবো, চাচ্ছি ছিঁড়ে ফেলবো একটু পরেই। প্রায় 5-7টা করল্লা এখানে আছে, ছিঁড়ে ফেলবো করল্লা। আর আমি আপনাদেরকে আরেকটা উদ্দেশ্য করে বলতে চাইতেছি, এটা মিষ্টি কুমড়ার চারা ওই নতুন করে আবার রোপণ করেছিলাম, উঠতেছে মাশাআল্লাহ দিলে। আর মিষ্টি কুমড়ার সাথে এলো এই যে এই গোড়াটা দেখছেন, এই যে এটা এলো করল্লা গাছ। এই করল্লা গাছ এই যে মেন গোড়া হলো এটা। এখান থেকে বায়া মাশাআল্লাহ দিলে, এখানে যায়া মাশাআল্লাহ দিলে অনেকখানি ছড়াই গেছে। এখান থেকে প্রায় ওই পর্যন্ত ছড়াইছে, আর ছড়ানোর পরে এখান থেকে আর ওই যে ছাদের দিকে গেছে, ছাদ পর্যন্ত গেছে। এই যে ছাদ পর্যন্ত প্রায় ছাদ কাছাকাছি চলে গেছে করলা। এই দেখালাম আপনাদেরকে, আসলে একটা ভালো লাগার মুহূর্ত। আমার কাছে খুব ভালো লাগে, আমি খুবই যত্ন করি গাছের, গাছই জীবন। সিম গাছের ফুল তো আমি আগে পরে দেখাইছি আপনাদেরকে, তাও দেখাচ্ছি, ভালো লাগে আসলে। আরও ছাড়বে, ফুল ছাড়বে, খুবই একটা ভালো লাগার মুহূর্ত। অন্য গাছও হচ্ছে, এই যে করল্লা ফুল ধরতেছে, ছোট ছোট করল্লা আছে। আমি তো আপনাদের দেখাইলাম ওই যে জাংলার শেষ সীমানা, এই যে শেষ সীমানা, এখান থেকে আমি আবার ছাদের রশি দিয়ে দিছি। ওই যে ছাদের রশি দিছি যাতে আবার ছাদে বাইতে পারে, তাই অন্য গাছও আমি দিয়েছি এইভাবে। খুব একটা সুন্দর পরিবেশ, আসলে খুবই সুন্দর লাগতেছে। আর আমার এই ভিডিও করার উদ্দেশ্য মেন হলো আপনারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেন। আর আমি চাই ওই গ্রামের পরিবেশ একটু দেখাইতে। আমি তার গ্রামে থাকি না, আমি তো থাকি শহরে। তো এই শহরে একটু গ্রামের পরিবেশ করতে চেষ্টা করতেছি আমি, একটু ভালো লাগবে। আমরা তো শহরের মানুষ, তো গাছপালা কোথায় পাবো। আর আমার গ্রামের বাড়ি হলো বরিশাল, আর বরিশালে তো কেউ থাকা হয় না, বেশিরভাগ আমাদের আত্মীয়স্বজন সবাই ঢাকা শহরে থাকে, যা কর্মব্যস্ততায়। আমরাও ঢাকায় থাকি, দেশে যাওয়া হয় না। আমাদের গ্রাম বরিশাল আসলে গ্রামে, আমাদের শহর না। গাছের প্রতি ভালোবাসা আমার অনেক আগে থেকেই, আমি নতুন না, আমি প্রায় 15 বছর উপরে থেকে আমি গাছ লাগাই। কিন্তু মাশাআল্লাহ দিলে এবারকে আমি ফল ফলাদি গাছ লাগাইছি, রোপণ করছি। আগে ছিল ফুলের পেয়ারা, তারপর ফলের গাছ ছিল। এখন মাশাআল্লাহ দিলে সবজি, করল্লা, তারপরে সিম গাছ, মিষ্টি কুমড়া গাছ, এগুলা লাগাইছি, রোপণ করেছি। আর মাশাআল্লাহ দিলে যে বাসায় থাকি ছাদ একটু বড়, আর একটু সুযোগ সুবিধা পাইছি দেখে আমি ওই গাছপালা লাগাতে পারছি আপনাদেরকে দেখানোর জন্য, সবার উদ্দেশ্য। আর আপনারা কষ্ট করে দেখেন ভিডিও, সবাইকে আমি ধন্যবাদ জানাই মন থেকে। সবার প্রতি ভালোবাসা আছে। এটা আমরা গাছ, বাচ্চারা এই আমরা পাতা মানে আমরার মতো টকটক লাগে। এই গাছটা মানে পাতা পুতা একবারে ছিঁড়ে বেড়ে ফেলেছিল, এখন একটু আমি আড়ালে রাখছি। মাশাআল্লাহ দিলাম এখন
পাতা হয়েছে, এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ দিলে খুবই। আর বাচ্চারা ছিঁড়ে ফেলে কী করবো বলেন, কিছু তো করার নেই এখানে। আর একটা গাছ ছিল আমার কাছে অনেক কষ্ট লাগে, আমার মনটা অনেক কষ্ট লাগে, কারণ আমি গাছের যত্ন করি, আমার কাছে অনেক খারাপ লাগে একটা কিছু ছিঁড়ে ফেললে না বলে আমাকে, তাই। আর মিষ্টি কুমড়া নতুন করে উঠতেছে, দেখাইলে আমি আপনাদেরকে, ইনশাল্লাহ বড় হইলে আবার দেখাবো। আর পুঁশাকও আছে এখানে। আর আমি তরকারি সিলকা দিয়েই আমার গাছ রোপণ, গাছের সার, গাছের সব কিছু মানে এই তরকারি আলু পেঁয়াজের সিলকা দিয়ে আমি এগুলা দিয়ে মশলা দিলে এ পর্যন্ত বড় করেছি। আমি কোনো সার প্রয়োগ করি না, আমার হলো প্রাকৃতি ন্যাচারাল, কোনো সার নেই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এর মাধ্যমে আমাকে বরকত দিছে। তাই সকলের উদ্দেশ্য দেখানো। এই যে টানার গাছ, আমি কয়েকদিন আগে ওই যে কলি আসছিল, এখন ফুল ফুটছে, ইনশাল্লাহ এই ফুলের থেকে আনার ধরবে। আমি একটু আড়ালে রাখছি, বাচ্চা কাচ্চারা সব ছিঁড়ে ফেলে, কী করবো বলেন। তো তাও আমি আপনাদেরকে উদ্দেশ্য করে দেখানোর চেষ্টা করলাম। আনারে ফুল, মানে আনার বলতে এটা ডালিম, খুব ভালো লাগা একটা মুহূর্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।